আবার কিছু কিছু লোক বলবেন ও আল্লাহর ভরসা করলে আল্লাহ খাওয়াবে, বলবে না? কিছু কিছু মায়েরা আছে বলে তোমরা মৌলবি মাওলানা জলসা করছো 4,000 5,000 6,000 ঝেড়ে লেছো, তোমরা বসবে কি? বাড়ি 4-5টা বাচ্চা কাচ্চা মানুষ করবো কি? বলে না বলে না? বলছে কি করতে হবে? বলে গ্রুপ লোন নিতে হবে, লোন লাও। তাহলে কেন? তাহলে না নিলে চলবে না? ও বাবা ও মা চলবে না। আজ থেকে 15 বছর আগে মাল ছিল না, গ্রুপ লোন ছিল না? ছিল। তোমার তো সবে মাত্র দুটো, তোমার বাপের 10টা, তোমার বাপ মানুষ করেছে কি করে? বল তখনকার সময় ছিল আলাদা। কি মাথা মোটা নতুন যুগ নাকি বলে? বলবে না? ও একজনা বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে আর স্বামী নামাজ পড়ে না। কিছু কিছু বাড়িতে রয়েছে বউ আমার মা আমার একদম বোরকা পরে ওড়না পরে যাচ্ছে, বেটা ছেলে মুখ দেখে না, আর তার স্বামী চাষা এমন ড্রেস পরেছে, সপ্তাহ সপ্তাহ গোমদাড়ি চেঁচে নায়ক নায়ক সেজে বেড়াচ্ছে, মনে হচ্ছে যে নায়িকার অভাব, ও নায়িকার অভাব সেজে বেড়াচ্ছে। আবার কিছু কিছু বাপ রয়েছে দাড়ি রাখা 5 ওয়াক্ত নামাজি, আর চাষি আমার নায়িকা সেজে বেড়াচ্ছে। ঠিক বলছো? এখন বউ আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী কাজ করে, বলছে এই দেখো তুমি ওরকম করো না, মদ টদ খেও না, কাজ টাজ করে এসো, আল্লাহর ইবাদত কর। বলে এই তোর আল্লাহ যদি ইবাদত করি তোর আল্লাহ খাওয়াবে? বল দেখো আমার আল্লাহ ইচ্ছা করলে খাওয়ায়, আল্লাহ যার ইচ্ছা করে তার জুতো মেরেও খাওয়ায়। খাওয়ায় না? হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে জুতো মেরে খাওয়াতে পারে না? পারে। তুই বারবার বলিস নামাজ পড় নামাজ পড়, আমি নামাজ পড়বো, তোর আল্লাহ যদি না খাওয়ায় তোর 1 তালাক 2 তালাক 3 তালাক দেবো। বউ বল দেবে দাও, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি নামাজ পড়ো, আল্লাহ তোমার হেফাজত করবে। বলছে করবে তো? তাহলে হ্যাঁ ভালো কথা, নামাজ পড়া। ও বলছে তোর আল্লাহ কি করে খাবায়? প্রথম পরীক্ষা হবে, পরীক্ষা যদি তুই পাস করিস তাহলে নামাজ পড়ো। তাহলে কি করতে হবে পরীক্ষা? তাহলে গোশ কচি মুরগি জবাই করে গোশ আর ভাত দে, তাহলে দিলি, তাহলে এই ভাত আর গোশ যদি তোর আল্লাহ আমার খাবায় তাহলে আমি নামাজ পড়বো। ভাত গোশ দিয়েছো, বেঁধে গামছা করে বেঁধে দিলে, সন্ধ্যেবেলা মাল কাঁচা মেরেস, ভালো করে কাঁচা মেরে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এখন তো এদের জলকার আছে না, জলকার এলাকার মানুষের কাঁচা মারা পাটা মারার সময় জলকার যখন পাটা কাঁচা মারার যে কি কায়দা বাবা রে, শয়তান দেখলে লজ্জা মুখ ঘুরিয়ে চলে যাবো, যাবোটা কার কাছে? এইরকম করে ধর পাক দিয়ে চলে পাক দিয়ে ঠ্যাং ফাঁকা করে লেমে ঝালিয়ে দিচ্ছে না আসলে এরকম। এখন এই কাঁচা মেরে আর মারলে যাচ্ছে কোথায়? আল্লাহ খাওয়ায়। এখন কি ফাঁকা মাঠের ভিতরে একটা বট গাছ আছে, ওই বট গাছের উপরে বয়েছে আর মালগুলো নিচে রেখে দিস, দে গাছের মাথায় বসে বসে বলছে আল্লাহ খাওয়ালি খাবো না তো খাবো না, আল্লাহ খাওয়ালি খাবো না তো খাবো না, আর যদি না খাওয়ায় বউ তালাক দেবো জেকের করছে। এখন গ্রামের 2জন ডাকাত এদের অরেন হয়ে গেছে, মনে করেন সেই আকলা তোলা ওখানকার ছেলে দুটো পুলিশের কেস মার্ডার কেসে আসামি অরেন হয়ে গেছে, ধরতে হবে। এখন তোর বার তোরা ওই রাতের বেলা দিনের বেলা লুকিয়ে থাকে, রাতের বেলা 12 এখান থেকে সেখানে। এখন ওরা বুঝলো না বন্দুক করেছে, আসামি তো বড় ক্রিমিনাল পার্টি, বন্দুক ঘাড়ে করলে এসে বলে এই যা ছুটে তো দম হয়ে গেছে, পুলিশের গাড়ি ঢুকেছে, তো কোথায় যায়? বল চল লাউ গাছে সেই ওই মাঠে বসি, চল একটু রেসলে, এই বট গাছ রেসে অন্তত ওখানকে একটু বসে রেসলে খাওয়া দাওয়া করি। আর বট গাছ তোলায় সব 2জন বই। এখন বট গাছ তলায় বসে দেখে হাঁড়ি রাখা, নতুন হাঁড়ি দুটো। বলে বলতে রাতের বেলা হাঁড়ি মাল কোথাতে এসে, এই তাহলে কি, তাহলে চেক কর, আলগা কর। এখন আলগা করে দেখে ওর ভিতরে একটা হাঁড়িতে গোসার একটা ভাত। বলছে এই রাতের বেলা গোসার ভাত কেন? মনে হচ্ছে দেখ আমাদের ধরার জন্য মারার জন্য বিষ মাখিয়ে রেখেছে দেখ। এখন বলছে বিষ যদি মাখায়, আমাদের যদি মারার জন্য কোনো লাইন হয় তাহলে নিশ্চয়ই আশেপাশে কোনো মালাস চৌকি দেওয়ার লোক থাকবে কি থাকবে না, আর যদি শিয়াল ধরবে বাঘ ধরবে চৌকি দেওয়ার লোক রয়েছে দেখ। এখন এদিক ওদিক খুঁজে দেখি সেই বট গাছের মাথায় একজন বসে কাঁচা মেরে। বলে তুই গাছের মাথায় নাম, বলে নামবো না। তাহলে তুই নামবি? তাহলে না, তাহলে আল্লাহ যদি খাওয়ায় খাবো। তাহলে এই মালে বিষ মাখিয়ে রেখেছে, ওই মাল গাছের মাথা চৌকি দিচ্ছিল লাভা। এখন যেই লাভ হবে না এটি এখন বন্দুক তুলে বল তুই লাভবি না কি বল? ও তখন ভাই মরণের বার সবাই আসেনি, ও গাছ থেকে লেবে কাঁচা মারা তো। তাহলে কি আছে? তাহলে আল্লাহ যদি খাওয়ায় খাবো না তো খাবো না। তাহলে খা বলছে খাবো না কেন? ওর কথা কি বলেন? আল্লাহ যদি খাওয়ায় খাবো, খাবো না, তাহলে খাবো না, যেমন হবে না, সোজা করলে ঘি উঠবে না, 5 জুতো খুলেছে হদ্দম মারছে। এখন ওই মার খেয়ে চাওয়াল যখন খুলে যেত বলছে তোর বাঁচার কোনো লাইন নেই, ভালো করে
দেখি অন্ধকার, বলছে চেনাও তো যায় না। তা কি বলতেন, এই খাওয়াবার জন্য আল্লাহকে ফেরেস্তা পাঠিয়েছে না, কি বলতেন? হ্যাঁ বলে ও যখন মারি তখন বলছে ভাই আল্লাহকে তো দুটো পায়ে ধরে মারিস, আমি খাচ্ছি। বলে কাবলা 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 খাচ্ছে। বলে সত্যি কথা বলে, এই কি আছে? বলে কিছু নি, আল্লাহকে কিছু নি। আমার বউ বলেছে নামাজ পড়ো, আল্লাহ খাওয়াবে, তাই আমি মাল এনেছি। আল্লাহ যদি খাওয়ায় নামাজ পড়ো, তা তোমরা যে আল্লাহর ফেরেস্তা, আল্লাহ যে এইরকম জুতো মেরে খাওয়ায় আমার জানা ছিল না। আমি আজ থেকে ভালো হবো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে আজ কি আমি এইখানেতে, কালকে কোথায় জানি না, আর আজকে সবার সাথে দেখা, কালকে হয়তো হবে না। তাই সালাম জানাই সবার তরে, অগ মুসলমান, আর আজরাইলে সবার তরে সবাই কেড়ে বেজার। জীবন সামনা দেহ খানি, বলবে সবাই লাশ, আর থাকবে না কেউ ঘরে বসে, সবাই কাটবে ঝাড়ের বাঁশ। ঠিক বলছি না ভুল বলছি? ওই কেউ যদি মারা যায়, কেউ আর বাড়ি বসে থাকবে? কেউ বলবে কাপড় কিনে আন, কেউ বলছে বাঁশ কাটতে যা, কেউ বলছে খাবার জোগাড় কর, বলবে না? বলবে না? আচ্ছা ভাই, একটা মানুষের কোটা নাম, আপনাদের কোটা যে মুরব্বী বলেন, বাপ বলেন, কোটা নাও আপনার না হলো না বাবা। এতদিন ওয়াজ শুনে যদি বলি একটা দুটো, এখনো তো জিরো খাতায় চলছে। একটা মানুষের 4টে নাম বলে, আবার এই ছোট মতো মানুষ কি বলে, একটা মানুষের নাকি 4টে নাম। হ্যাঁ 4টে নাম, কোটা নাম 4টে। যদি বলেন কেন, আপনার মেয়ে, মুরব্বীদের বলে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, একটা কচি বাচ্চা নাম দিয়েছেন আব্দুল সাত্তার। কি নাম দিয়েছেন? আব্দুল সাত্তার। আর মেয়ে যখন বাপের বাড়ি থাকে, নাতির খুব মজা হয় না প্রথম বাচ্চা হলে? বাচ্চার মার মেয়ে 1 মাস পরে বাপের বাড়ি চলে সৌর বাড়ি গেছে, নানা নানি ঘন ঘন দেখতে যায় না, যায় না? নাতি দেখতে যায় না? এখন গিয়ে কি বলে, আব্দুল সাত্তার আমার কোলে দাও। কি বলে? কোচি বলছে, বলছে কোচি। তাহলে আব্দুল সাত্তার নাম রেখেছিল, কোচি বলছে কেন? কোচি দাও মানে কি হয়েছে? আব্দুল সাত্তার এই কোচি, ছোটবেলায় ছিল কোচি, তাহলে কোটা হলো 2টো। আব্দুল সাত্তার বড় হয়ে বিয়ে দেবে, এই বাড়ি আর ওই বাড়ি দেখাশুনো হয়েছে, বিয়ে হবে। এইবারে আপনাদের যে ইমাম সাহেব 40 বছর সবার চেনা, মেয়েটা আস্তে আস্তে গিয়ে হুজুর কাছকে বলছে, হুজুর তাহলে কি, তাহলে 18 বছর বয়স, আমার বিয়ে কাল সোমবার। তাহলে হ্যাঁ ঠিক আছে বল। তাহলে বাসর ঘর রাতে আমি আগে কথা বলবো না, আমার স্বামী আগে কথা বলবে? ওই শরিয়াত মোতাবেক চলতে হবে না, হবে না? মেয়ে গিয়ে কি বলছে, ও হুজুর আমার নাম আমি না, আমার বিয়ে সোমবার, আমি আগে কথা বলবো বাসর ঘরে, না আমার স্বামী আগে কথা বলবে? তা ইমাম সাহেব বলছে, এই একটা সুযোগ, মাল যেমন টাকা দেবে সেরকম ফতোয়া হবে। তুমি কোরআনের ফতোয়া নেবে, তাহলে হ্যাঁ, তাহলে 500 টাকা দাও, ফতোয়া দিচ্ছি। মেয়েটা 500 টাকা দিয়েছে, ফতোয়া দিচ্ছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আমার আল্লাহ স্বামীকে মেয়ের জন্য পোশাক করেছে, আর মেয়েকে স্বামীর জন্য পোশাক করেছে। মেয়েটা বললেন ঠিক আছে, তাহলে আমি কথা বলবো না। ছেলেটা হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আমার তো সোমবার দিন বিয়ে, আমিনার সাথে বাসর ঘরে, আমি আগে কথা বলবো না আমার স্বামী বউ আগে কথা বলবে? তাহলে তুমি বেটা ছেলে, তোমার কোরআনের ফতোয়া হবে 1000 টাকা লাগবে। কত? 1000। এখন 1000 টাকা নিয়ে বলছে, আর রেজালু কওয়ামুন আলান নিসা, আমার আল্লাহ ছেলেদেরকে বিবির থেকে পাওয়ারে বেশি করেছে, অর্থাৎ তুমি আগে কথা বলবে না। মেয়ের বলেছে কি তুমি বলবে না, ছেলের তুমি বলবে না। এখন গন্ডগোল বাড়বে না কমবে? দুজনে তো সব কোরআনে আয়াত, সব তো কোরআনে আয়াত, গন্ডগোল হবে না? বিয়ে হয়ে গেল, বাড়িতে রয়েছে, রাতের বেলা স্বামী আর স্ত্রী এক ঘরে, এ ব্যাঙের মতো মাথা তোলে, ও ব্যাঙের মতো মাথা তোলে, কেউ কারো কথা হয় না। কেন? হুজুর তো ফতোয়া দিয়েছে, বউ তুমি বলো না আগে, ওদিকে স্বামীর বলেছে তুমি বলো না। একদিন যায়, 2 দিন যায়, সব বাপের বাড়ি চলে গেল, 9 দিন পাল্টি গেছে, ওখানে কথা হয় না। ছেলের মন মতি খারাপ, সকালবেলা উঠে শুধু বলছে বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো। দাদি শাউরি নানি শাউরি বলছে, কি বাড়ি যাবি কেন, বাড়ি যাবি কেন? মানে ভালো লাগে না, ভালো লাগে না, বাড়ি যাবো। তার মানে কেউ যন্ত্র কথা বলে না, ওর ভালো লাগে, বাড়ি যাবো। তাহলে ঠিক আছে, আজকে বাপের ফোন করে বলছে, আব্বা তাহলে কি, তাহলে বাড়ি যাবো, দোকান বন্ধ, তাহলে ঠিক আছে। বাড়িলে যাচ্ছে, বাড়ি যাবার পরে খাটের উঠ পড়ে শুয়ে রয়েছে, বউ শুয়ে রয়েছে, বউ কথা বলে না,
দা হাতে করলে বাঁশ বাগানে গেছে কঞ্চি কেটে এনে খাটের উপরে গুজরে গিয়ে বলছে যে আগে কথা বলবে পিঠ তার গরম হয়ে যাবে। বউ বলছে বল তুমি কি আর জীবনে বলবো না, কারণ মার খেয়ে মরবো, দরকার নেই। বাজারে গেছে গোশ কিনেছে, বউ রান্না করে বসে রয়েছে, গোশ রান্না করতে গিয়ে দেখে সর্ষের তেল নেই, বলতে হবে স্বামীর বলতে হবে গোশ নি না কেরোসিন দিয়ে রান্না করবে। এখন যদি স্বামীর বলে তাহলে হেলো বাড়ি কোথায় রে, চালে, ও চালে থাকবে না পিটি পড়বে। বলছে আল্লাহ কি করবো, তা আমি তো যোগ্য বাপের যোগ্য মেয়ে, আমি না খাতুন না, আমি আগে কথা বলবো না। আস্তে আস্তে দেখে স্বামী খাটের উপরে শুয়ে, আর বউ গিয়ে বলছে কি যে আমি তো কথা বলবো না। সর্ষের তেলে কোটোটা নিয়ে বলছে থাকলো কোটো দরজার গায়ে, কোটো যেন হাটে যায়। থাকলো কোটো দরজার গায়ে, কোটো যেন হাটে যায়। ও তো বলছে ও আল্লাহ, বলি হয়তো বলবে, তো এ তো বলিনি, ব্যাগে মেরে আমিও কথা বলবো না। দাঁড়া, এ ঘুষি কাতা হয়ে গিয়ে সর্ষের তেল কিনে এনে দেখে বউ রান্না করার ভিতরে গিয়ে বলছে থাকলো কত, থাকলো তেল বেড়ার গায়ে, তেল যেন রান্না হয়। গন্ডগোল বাবা যাবার ভাইয়েরা, মুরব্বী বলেছিল একটা মানুষের একটা নাম, একটা মানুষের দুটো নাম হতে পারে। আমি বলি না একটা নাই দুটো নয়, একটা মানুষের নাম হলো চারটে চারটে। যদি বলেন কেন, ও যখন ছোট ছিল নাম দিয়েছিল আব্দুল সাত্তার, ও যখন মায়ের কোলে তখন সবাই কচি কচি বলে ডাকে। ও যখন বড় হয়েছে, যখন বিয়ে করতে যাচ্ছে, হতে পারে এই বাড়ি আর এই বাড়ি সামনে ফাঁকা, যখন বাপের বাড়ি থেকে ছেলে যখন বাড়ি থেকে বার হয়েছে বিয়ে করতে, মেয়ের বাড়ি যাচ্ছে, মেয়ের বাড়ির লোক দেখে কি বলে, হ্যাঁ জোরে বলো, দুলাভাই এখন বিয়ে হয়নি বলে দুলাভাই, বিয়ে হয়নি দুলাভাই কি বলে? মুরব্বী বলছে বর, বর কেন, নাম তো আব্দুল সাত্তার, এই বাড়ি তো সবাই জানে আব্দুল সাত্তার, তো বর বলে কেন? ও মাল আসছে বিয়ে করতে, ওই জন্য বল, তাহলে কোটা নাম হলো। আর একটা বাকি এ জীবন সামনা দেহ খানি, বলবে সবাই লাশ, আর থাকবে না কে ঘরে বসে, সবাই কাটবে ঝাড়ের বাঁশ। মানুষ মরে গেছে, আপনাদের ইমাম সাহেব মজ্জনকে বলেছে ভাই আব্দুল সাত্তার মারা গেছে, একটু মাইকে হেঁকে দাও, হেঁকে দাও। মাইকে যখন হেঁকে দেওয়া হলো, 4 চাকা গাড়িতে একটাই প্যাসেঞ্জার, সেটা হলো লাশ। 4টে ড্রাইভার, 4 চাকা গাড়িটা হলো মসজিদের খাটিয়া, আর 4টে ড্রাইভারে মানে চারদিকে 4 জন ঘাড়ে করে ধরেছে, প্যাসেঞ্জার একজন, সেটা হলো ওই মাইয়েতের লাশ। ওই লাশকে যখন ঘাড়ে করে নিয়ে যাওয়া হয়, আপনারা দেখে কি বলেন? কেন, তো নাম তো সবাই জানে আব্দুল সাত্তার, কালো মতো ছেলে, বেটে নাকি সবাই জানে আব্দুল সাত্তার, তো লাশ বলে কেন? তাহলে কোরআন এ জীবন সামনা দেহ খানি, বলবে সবাই লাশ, আর থাকবে না কে ও ভাই ঘরে বসে, কাটবে ঝাড়ের বাঁশ। হাওয়ার বেগে পৌঁছে যাবে ও ভাই মরণের খবর, সেই সুযোগে পড়বে রে ভাই তোমার তরে কবর। ওই আধার কবরে শুইতে হবে, আবার তাতে একা, আর ছেলে মেয়ে ভাগ করিবে ও ভাই থাকবে যত টাকা, গাড়ি বাড়ি লইয়া তারা ওরাবে বাহার। সেদিনই তোমার কি হবে ভাই ভাবো একবার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বলার উদ্দেশ্য ছেড়েছিলাম কোথায়, আমরা যদি আল্লাহ রয়ে যাই, আমরা যদি আল্লাহ রসুলের রয়ে যাই, আল্লাহ আমাদের অবশ্যই হেফাজত করবে বাবা। তবে নবীকে চিনে নিতে হবে। নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা দাওয়াত দিয়েছিল, চারিদিকে রাসূলুল্লাহর উপর অত্যাচার শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আমার আল্লাহ রসুল একটা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে রেখেছিল বলে আমার আল্লাহ রসুলের দ্বারাই তাম পৃথিবীতে ইসলাম প্রচার করে দিয়েছে। আজকে আমরা যদি হয়ে যাই, আমরা যদি পরিচিত, যদি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে যদি ভরসা করতে পারি, আল্লাহ অবশ্যই আমাদের হেফাজত করবে। ভালো যাবার ভাইয়েরা, ওরে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ
রসুলের দ্বিতীয় সাহাবী, দ্বিতীয় খলিফা যার নাম হলো হযরত উসমান গনি জিন্নুরাইন। উনি ওনার জীবনীতে একটা কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবটার নাম হলো আপনার 10 জন জান্নাতি সাহাবী। এই কিতাবের ভিতরে লিখেছেন হযরত উসমান একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। রাস্তার কিনারে একটা ইহুদির ঘর রয়েছে। ওই ইহুদির ঘরে কিছু ইহুদিরা বসে রয়েছে। ওই ঘরের ভিতরে একজন ইহুদি তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের হাফেজ, ওই ঘরের ভিতরে বসে বসে তাওরাত কিতাবটা তেলাওয়াত করছে। হযরত উসমান গনি জিন্নুরাইন ঘরের দরজার পাশে দাঁড়িয়ে গেলেন। দেখছেন সুন্দর করে তেলাওয়াত করতে করতে হঠাৎ করে থমকে যায়। থমকে যাবার কারণ ওই তাওরাত কিতাবের ভিতরে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লেখা রয়েছে। আমার নবীর কথা বলা রয়েছে যে আখিরি জামান নবীকে একবারে মেনে নেবে তারা জান্নাতি জান্নাতি হবে। এই যে নামটা দেখে ওই ইহুদিটা পড়া বন্ধ করে দেয়। হাতে কলম লাই, বেলেট লাই, ছুরি নাই, ওই ছুরিটা হাতে করে নিয়ে যে জায়গাটা আল্লাহর নবীর নাম লেখা রয়েছে ওই জায়গা থেকে নামটাকে কেটে আবার দূরে ফেলে দেয়। কে বলছে এটা? হযরত উসমান গনি জিন্নুরাইন দেখছে যে পড়তে পড়তে যে রসুলের নাম আসে বেলেট ছুরি দিয়ে কেটে ফেলে দেয়। কিন্তু যারা আল্লাহ রসুলকে নিয়ে এরম নাম কেটে ফেলে দেয় সহ্য করতে পারবে না, দেখে চলে যায়। উসমান গনি গিয়ে বলছে, বাবা তুমি এরকম করে আমার রসুলের সাথে বেইজ্জতি করো না, আমার আল্লাহ সহ্য করবে না। বলছে না, আমি এইভাবে কেটে দেবো তাওরাত কিতাবের ভিতরে যত আল্লাহ নবীর নাম লেখা রয়েছে সব কেটে দেবো। বাবা যাবার ভাইরা, ওরে যুবকেরা জওয়ানেরা, উসমান গনি বার হয়ে চলে গেলেন। পরের দিন যখন আবার আসে আবার দেখে যাই সেই মানুষটা তাওরাত কিতাব পড়ে। ওই তাওরাত কিতাব পড়তে দেখা যায় নবীর নামটা কেটে দেয়। আবার পরের দিন দেখে আজকে তাওরাত কিতাবের নামটা কেটে দিয়ে তাওরাত কিতাবটা গুছিয়ে নিয়ে তাকের উপরে রেখে দেয়। ওই তাকের উপরে রেখে দেওয়ার কারণে দেখা যায় পরের দিন এসে দেখে যে জায়গাতে নামটা কেটেছে সেই জায়গায় সেই নামটা আবার রয়ে গিয়েছে। জোরে বলে এটা আল্লাহ রাসূলের মুজিজা। তাওরাত কিতাবতে নাম কেটে ফেলে দিয়েছে, রাতের বেলা কিতাব গুটিয়ে রেখেছে, সকালবেলা দেখছি যে জায়গায় নাম কেটেছিলাম সেই জায়গায় সেই নামটা রয়েছে। জোরে বলে কয়েকদিন পরে একই দেখার পরে আল্লাহর নবীর নামের বেইজ্জতি করে। রাতের বেলা তাওরাত কিতাবটা বন্ধ করে ঘরের ভিতরে শুয়ে রয়েছে। হঠাৎ করে অন্ধকার ঘরে কে যেন গাইবি আওয়াজ দিয়ে বলছে, ইহুদি তুই আমার নবীর সাথে বেইজ্জতি করিস না, আমার নবীর সাথে বিয়াদবি করিস না, আমার নবীকে যদি বিয়াদবি করিস আমি আমার আল্লাহ তোকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। ঘুমটা ভেঙে গেল, উসমান গনির কাছে গিয়ে হাজির। উসমান গনি বলছে, আমার নবীর দরবারে চলো। আমার নবীর কাছে যাবার পরে বলছে, শোনো আমি ভাই ইহুদি জানিয়ে দিলাম তুমি আজকে নাম কেটে দিয়েছো, আমার আল্লাহর আরশে আল্লাহ দোলা খায়। তবে তুমি নামটা যদি কাটা বন্ধ করে দাও, যদি বন্ধ করে দিও, যদি কলেমা না পড়ো, আমার আল্লাহ তোমার ফিনারি জাহান্নাম, তোমার ঠিকানাটা জাহান্নামের ভিতরে দিয়ে দেবে। তবে আমি তোমাকে জানিয়ে দিলাম তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার কলেমা পড়ে নাও, ওই যে আমার সাথে যে বিয়াদবি করেছো এই ক্ষমাকে এই গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি ওই জায়গায় দাঁড়িয়ে সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিক কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, এই খালি বুবর রইল পরে আমার নবী এলো না। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, আসবে না নবী আর এ ভুবনে, দেখা আর হবে না এ জীবনে। দেখা দিও ওগো দয়ার নবী, দেখা দিও ওগো দয়ার নবী, ওই
শেষ বিচারের দিনে কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আসবে না নবী আর لبيك اللهم لبيك আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান, পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান, তাহলে আর দেরি নয়। আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।